ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم موقنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن التيار الصباح يوم إلى أرض الحرام بلغ السلام روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার আমার করে ফিরে আসো তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার কাছে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে সবাই হে রাসূল তোমাকে ভুলি মোরা হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছেন বিলিয়ে
প্রচারে কাজে নিজেকে দিয়েছেন জিনিয়ে তায়েফের কাফেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে ঠিক না ঠিক খেয়ে না খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছেন জিনিয়ে তায়েফের কাফেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে সবাই হে রাসূল তোমাকে ভুলে মোরা করে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন হাজার ব্যথা ব্যবহার করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার কাছে হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলে মোরা কেমন করে আমাদের হায়াতের মালিককে আমাদের রিজিকের মালিককে ধন দৌলতের মালিককে আমরা যে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ইচ্ছে মতো বিচরণ করছি মুহূর্তের মধ্যে চাইলে আমাদের বিচরণ থামিয়ে দিয়ে এই পৃথিবীর জমিন থেকে আমাদের রূহটা নিয়ে গিয়ে আমাদেরকে কবরের বাসিন্দা বানিয়ে দিতে পারেন তিনি কে? জোরে বলুন তিনি কে? যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন ইবাদতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আমাদেরকে সৃষ্টি করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণটাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়াতে আসার আগে কখন কোথায় কিভাবে কোন অবস্থায় মারা যাব আল্লাহ সেটাকে সৃষ্টি করে আমাদেরকে একটা হায়াত বাইন্ডিং করে দিয়েছেন। বান্দা এত লিমিট পরিমাণ হায়াত তোমাকে দেয়া হয়েছে, এর বাইরে চাইলেও আমি আপনি কেউ ওই লিমিটের বাইরে যেতে পারবো? যে সংক্ষিপ্ত যে মুনির মাওলা আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, সেই সংক্ষিপ্ত হায়াতের বাজার থেকে কিছুক্ষণ সময় আজকের এই মাহফিলে যদি আমরা দিতে পারি দেই, এই সময়টা আমাদের কবরে নামিয়ে দেওয়ার পরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা কেউ যখন আমার আপন হবে না, ওই মুহূর্তে আজকের এই মাহফিল আমাদের একটা নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? জোরে বলে হতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আমি আলোচনার দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সূরা বাকারার একেবারে শুরুতে আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কোরআনের সূচনা করেছেন, বাকারার সূচনা করেছেন। এগুলার অর্থ একমাত্র আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আজকে আমাদের সমাজে দেশে বিদেশে আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই অনেক নাস্তিক এসেছে, আসছে, আসবে এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুলের সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, কোরআনের মধ্যে সমস্যা আছে, মনে করবেন কোরআনের মধ্যে সমস্যা নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, বরং কোরআনে নয় তাদের ঈমানের সমস্যা। কথা বলেন ঠিক না ঠিক?
যুগে যুগে কালে কালে অনেক নাস্তিক এসেছিল কোরআনকে ভুল প্রমাণ করার জন্য, হাজারো চেষ্টা করেছিল। ওই কোরআনকে ভুল প্রমাণ করতে গিয়ে তারা একেবারে এক পর্যায়ে হয়তো নাস্তিক হয়েছে। আর যদি মুহাব্বতের চোখে, ঈমানের চোখে কোরআনকে রিচার্জ করতে গিয়েছে, তারা আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহের অবকাশ? এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। কথা কার? জরুরি কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলেন, এর আগে বলছি পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত রাইটারগুলো কিতাব লিখে বই পুস্তক লিখে, সেটা যে কোনো ধরনের কিতাব হতে পারে। যারা পৃথিবীর জমিনের মধ্যে কিতাব লিখে মানুষরা কিতাব লেখার পরে কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে গিয়ে একটা কথা বলে, একটু মনোযোগ। আমাদের পৃথিবীর রাইটাররা কিতাব বই লেখার পরে কিতাবের একেবারে শেষ প্রান্তে গিয়ে একটা কথা লিখে দেয়। ওই কথাটা হলো, ও আমার সম্মানিত পাঠকবৃন্দ, এই কিতাবের মধ্যে যা কিছু লিখলাম লিপিবদ্ধ হয়েছে, এটার ব্যাপারে যদি কোনো ধরনের যদি ভুল আপনাদের দৃষ্টিগোচর হয়, পরিলক্ষিত হয়, আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী সংস্করণের মধ্যে ওই ভুলটা সহি শুদ্ধ করে রিভিশন করে দেব। এই ধরনের একটা কথা লেখা থাকে, ঠিক না বেঠিক? বলে না ঠিক কিনা? যারা বিভিন্ন শ্রেণীর কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ এগুলো ছাড়া যারা আমাদের মতন সাধারণ মানুষ যারা কিতাব লিখে বই লিখে, ওই বইয়ের শেষ পৃষ্ঠায় খেলাটা থাকে যে কিতাবের মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে, আপনার দৃষ্টিগোচর হয়, আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী যখন এটা সংস্করণ করব, সেটাতে আমরা এটা সংশোধন করে দিব। এই ধরনের একটা লেখা ওই কিতাবের মধ্যে থাকে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে না, আমি পৃথিবীর জমিনের কোন রাইটার নয়, আমি এমন একজন রাইটার। আমি আল্লাহ কিতাবের শেষ প্রান্তে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই একেবারে টাটকা পাওয়ারফুল ভাবে বলে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো বাবা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বল, সন্দেহ আছে? কোন ভুল আছে? কেউ যদি মনে করে কিতাবের মধ্যে কিছু কিছু সন্দেহের অবকাশ আছে, মনে করবেন সে ঈমানদার নয়, সে টাটকা বেঈমান, সে নাস্তিক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা না কিতাবে কোরআনে কারীমের মধ্যে শুরুতে বলে গেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ডিক্লারেশন মানে ডিক্লারেশন দিয়েছেন কে? যেই মুনি ডিক্লারেশন দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, বলেন না কোনো সন্দেহ, কোনো ভুল, কোনো সন্দেহের অবকাশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা একমাত্র যারা মুত্তাকিন হবে তাদের জন্য হেদায়েতের বার্তা। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দুনিয়ার জমিনে অনেকজনকে ফলো করি। উনি আমার শায়েখ, উনি আমার মডেল, উনি আমার আদর্শ, আমি উনাকে ফলো করি। এই ধরনের কিছু সিস্টেম, কিছু কথাবার্তা আমাদের সমাজে আছে না নাই? কোরআনের চাইতে বড় মডেল পৃথিবীর জমিনের মধ্যে কিছু হতে পারে? বলে না, কোরআনের চাইতে কোন মডেল, উত্তম কোন মডেল সৃষ্টির জগতে উম্মতে মুহাম্মদের জন্য আর কিছু হতে পারে? এই কোরআনের চাইতে বড় কোন আদর্শ হতে পারে? এই আদর্শ দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা ঈমানদার হবে, ওই সমস্ত পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকিদের জন্য এই কোরআন একটা হেদায়েতের গাইডলাইন। বলেন সুবহানাল্লাহ। আপনার পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আরম্ভ করে সারা পৃথিবীর জমিনটাকে যদি আপনি গাইডলাইনের আওতায় আনতে চান, কোরআনের কোন বিকল্প আছেনি? বলেন না আছেনি?
এই কোরআন দিয়ে আপনি সারা পৃথিবীর জমিনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা মাত্র গাইডলাইন, সেটার নামটা জোরে জোরে বলেন, আল কোরআন। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আজকে দুঃখের বিষয় হলো আমরা মুসলমান দাবিদার, আমরা মুসলমান দাবি করি, ঠিক আছে, কিন্তু আমাদের ঘরে ঘরে মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ কোরআন আমাদের মুসলমানদের ঘরে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের ঘরে কোরআন থাকার প্রয়োজন ছিল, সে কোরআন মুসলমানদের ঘরে নাই। সেই কোরআন ফুরকানিয়াতে, সেই কোরআন মাদ্রাসায়, সেই কোরআন লাইব্রেরির মধ্যে জমা বেঁধে আছে। যে কোরআন থাকার কথা ছিল মুসলমানদের ঘরে ঘরে, সেই কোরআন থাকার কথা ছিল আমাদের হৃৎপিণ্ডে। এই কোরআনটা প্রয়োজন ছিল সকাল অধিকার দুপুর দিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার করে তেলাওয়াত করার দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? দুঃখের বিষয়, আমরা কোরআনটাকে এমন ভাবে জুজদান করেছি, চান্দিনার উপর রেখে দিয়েছি। কখন রমজান মাস আসবে, একটা মাসের জন্য করব দেখবো, একটা মাসের জন্য কোরআনকে আমরা রিজার্ভ করে রেখে দেই। অথচ প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআন না থাকলেও একটা একটা টেলিভিশন আমাদের ঘরে ঘরে আছে না নাই? বলেন আছে না নাই? সকাল সন্ধ্যা ওই টিভিটাকে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করি যাতে স্টার জলসা সিরিয়াল একটার পর একটা ক্লিন ভাবে যেন দেখতে পারি। সেই জন্য অনেক মুসলমান আছি, ওই কোরআন তার বদলে টিভিটা কেমন ভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর অপরদিকে কোরআনটা ঘরের কোনায় পড়ে আছে। এই কোরআনের কোনো খবর আমাদের মনেও নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তবুও দাবি করি আমরা পাক্কা মুসলমান, ঠিক কিনা? আমরা দাবি করি আমি মুসলমান। ভাই, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন যুক্তিতে মুসলমান, মুসলমানের পরিচয় আপনার কাছে কি আছে? আপনি কোরআন তেলাওয়াত করতে জানেননি? অনেক যুবক জবাব দিবে কোরআন পড়তে জানি না। অনেক বৃদ্ধ বাবারা জবাব দিবে কোরআন পড়তে জানি না। এমন হাজার হাজার যুবক বৃদ্ধ আমাদের সমাজে আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এই কোরআনকে ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা এই কোরআনকে রিচার্জ করতে করতে মোবাইল থেকে আরম্ভ করে তথ্য প্রযুক্তির যত নতুন নতুন আবিষ্কার হয়েছে সবকিছু হয়েছে এই মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ কোরআনকে রিচার্জ করতে করতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে রিচার্জ করতে করতে মানুষ এখন চাঁদে গেছে, চাঁদের দেশে চলে গিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আমি আপনি জানি না এই কোরআনের কদর কেমন, এই কোরআনের মর্যাদা কত, সেটা আমি আপনি অনেক মুসলমান এখনো জানিও না। এটার ফজিলত, এটার মর্যাদা, এটা কতটাই পাওয়ারফুল, সেটা আমার আপনার মতন হাজারো মুসলিম আছি জানি না আসলে কোরআনটা কি। কথা বলে ঠিক না ঠিক? অথচ ঘরের মধ্যে টেলিভিশন যেটা আছে, ওই টেলিভিশন সকাল সন্ধ্যা 3-4 বার পরিষ্কার পরিচ্ছন্ন করি যাতে ময়লা না হয়। 40-50 হাজার টিভি যেটাকে সকাল সন্ধ্যা এমন ভাবে পরিষ্কার করি যেন সিরিয়াল গুলো দেখতে কোনো অসুবিধা না হয়, এমন মুসলমান আছে না? অথচ হাজার হাজার মুসলমানের ঘরে কোরআন থাকলেও ওই কোরআনে তো তাই অবহেলিত। কোরআনকে দেখার জন্য, মোছার জন্য, পড়ার জন্য তো দূরের কথা, একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মুসলমানের ঘরে কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সারা পৃথিবীর জমিনের মধ্যে দেখে আজকে সারা পৃথিবীতে শুধু মার কাছে মুসলমান, ঠিক না ঠিক? মুসলমান যখন কোরআনের শাসন থেকে বিচ্যুত হয়ে গেছে, মুসলমান যখন কোরআনের শাসন যখন ছেড়ে দিয়েছে, এই মুসলমান যখন কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে, সারা পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানগণ ইহুদি খ্রিস্টানদের কাছে মার খাওয়া আরম্ভ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? যেদিন থেকে কোরআনের আদর্শ ভুলে গিয়েছে, কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছে, সেদিন পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানগুলো মার খাওয়া আরম্ভ করেছে, ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনের জমিন দেখেন, কত ছোট্ট ছোট্ট কুলের শিশু মায়ের দুধ পান করার বয়সে বুড়ি খেতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনের জমিনে এমন এমন সন্তানগুলোকে দেখার পরে
সোশ্যাল মিডিয়াতে দেখি যে সন্তান মায়ের দুধ পান করার কথা ছিল সেই সন্তানগুলোর শরীর থেকে দরদর করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি মনে করি সারা পৃথিবীর জমি মুসলিম মিল্লাত যদি আল্লাহর কোরআন গাইডলাইন তাকে যদি ফলো করে, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানরা যদি একত্রবদ্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো বাতিল শক্তি নাই মুসলমানদেরকে পরাস্ত করার কোনো বাতিল শক্তি পৃথিবীর জমিনের মধ্যে আর থাকবে না। কথা বলে জিন্দারে জি। শর্ত শুধু একটা, এই কোরআনকে মানতে হবে, কোরআনকে ধরতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআনের ভেতরে আমার আল্লাহ কি বলেছেন আসুন সামনে বাড়ি। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি। অদৃশ্য মানে যেটা আমরা চোখে দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? একটা আওয়াজ দেন না, বিশ্বাস করতে হবে কিনা? আল্লাহকে আমরা দেখেছি নাকি? দেখবো নাকি? পৃথিবীর জমিনে আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই, মাত্র একটা সুযোগ আছে। কেউ যদি শহীদ হয়ে যায়, ওই শহীদ হতে হতে আমার আল্লাহকে দেখার চান্স একটা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে কোন মৃত্যু কামনা করা জায়েজ নয়, কিন্তু আপনি শহীদের মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন, শহীদ মহোদয়ের জন্য দোয়া করতে পারবেন। আর যারা শহীদ মৃত্যু কামনা করে শহীদ হয়ে যাবার ভাগ্য নসিব হয়, ওই শহীদ যারা হয় শহীদ হতে হতে আমার আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন বলেন الذين يؤمنون بالغيب, এমন কিছু বিষয় আছে যেগুলো চোখে দেখি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহকে দেখিনি, বিশ্বাস করতে হবে। মালাইকা, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? দেখেছি কিনা কোনদিন? দেখবো নাকি? কোনদিন দেখি নাই, কিয়ামত পর্যন্ত ফেরেশতাগুলোকে দেখবো না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, আরো সৃষ্টি করেছেন, করবেন, ঠিক না বেঠিক? ফেরেশতা যেমন দেখি নাই, আল্লাহও দেখি নাই, আল্লাহকে না দেখার পরেও যেমন বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করতে হবে কি হবে না? আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? দুই কাঁধে দুজন ফেরেশতা আছে না? একজন ডান দিকে আর একজন বাম দিকে। ডান দিকের ফেরেশতা ভালো ভালো আমলগুলো লেখে, বাম দিকের ফেরেশতা খারাপ খারাপ আমলগুলো লেখে। আমলটা যদি ভালো হয়, প্রতিদিন দুইবার করে ফেরেশতাগুলো ডিউটি বদল করবে। আপনি যখন সকালবেলা ফজরের নামাজটা জামাত আদায় করার পরে সূরা হাশরের শেষ তিনটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করবেন, ওই মুহূর্ত থেকে আরম্ভ করে আসরের ওয়াক্ত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আরে প্রজেরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা আমার জন্য আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেই থাকে। বলেন ওই ফেরেশতা দেখেছি নাকি? দেখি নাই, কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে, দেখি নাই। আমার আল্লাহ বলেন এমন কিছু দৃশ্যের বিষয় আছে যেগুলো দেখবো না, কিন্তু বিশ্বাস করতে হবে। এমন আর অনেক আছে, এখনো কবরে যায়নি, কবরের আযাব কিয়ামতের ময়দানে কায়েম হবার পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? দেখেছি জান্নাত জাহান্নাম, দেখেছি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে না? এখন কেউ যদি বলে আমি তো ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করবো না, আমি তো আল্লাহ দেখি নাই, বিশ্বাস করবো না, আমার বুকের ফেরেশতা আছে আমি দেখি নাই, বিশ্বাস করবো না, আমি তো খবর বিশ্বাস করি না, খবরের শাস্তি বিশ্বাস করি না, জান্নাত আছে বিশ্বাস করি না, জাহান্নাম আছে বিশ্বাস করি না, এই ধরনের কথা যদি কেউ আপনাকে ফাঁক করে বলে, মনে করবে সে টাটকা নাস্তিক। কথা বলে ঠিক না বেঠিক? এই নাস্তিক থেকে সাবধান হবার দরকার আছে না নাই? এই সম্প্রতি গত মাস দেড়েক আগে
এক ব্যক্তি, নামটা মেনশন করছি না আমি, সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন পেয়েছেন, যিনি বক্তব্য দিচ্ছে যে কোরআনে কিছু কিছু জায়গায় ভুল আছে। একটু কি নাউজুবিল্লাহ বলা যাবে না বাবা? আর যে বলে নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহের অবকাশ আছে? নাই। যে এটার ডিক্লারেশন ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। যেই ফতোয়া দিয়েছেন পৃথিবী একবার নয়, হাজারবার পৃথিবীর জন্ম হতে পারে, হাজারবার পৃথিবীর জন্ম হয়ে আমার কিয়ামত হয়ে যেতে পারে, এই কোরআনের একটা জবর জের হেরফের হবে। আর এই কোরআনের লেখক রাইটার কে? এই কোরআনের রাইটার কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কিন্তু আমাদের সমাজে দাড়ি রেখে, টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, মুসলমান দাবি করে, ইসলামের লেবাস ব্যবহার করে তারাই বলছে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে কোরআনের মধ্যে ভুল বুঝতে গিয়েছে, খোদার তরফ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আজকে চার দেওয়ালের কোণার মধ্যে পচে গলে মরার অবস্থা হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? যুগে যুগে কালে কালে যারাই বলেছে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, তাদের শেষ পরিণতি ফেরাউনের মতনই হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা এমন মুসলমান হতে চাই না যে কলবে মনে হয় কোরআনের মধ্যে মনে হয় কিছু কিছু ভুল আছে। এই ধরনের খেয়াল অন্তরে যদি আসেও যায়, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নেবেন, আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন। আল্লাহ পাক যে এই সমস্ত কুফরি আকীদা থেকে আমাদের ঈমানকে হেফাজত করে বলেন আমিন। বিরক্ত হচ্ছেন? আলোচনা মাত্র শুরু হয়েছে, অনেক আলোচকের আলোচনা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথাগুলো ঈমানের মধ্যে নিয়ে আমলের মাধ্যমে জীবন সাজাবার উত্তম তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। তাই বাদুর শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা টিস্যুর প্যাকেট লাগবে, কাউকে একটু বলেন একটা টিস্যু। জি জি, একটা টিস্যু। বিরক্ত হচ্ছেন? একটু গজল পড়লে রাগ করবেন? দেখেন, পৃথিবীর জমিনের মধ্যে যত ভালো কাজ আছে, সর্বশ্রেষ্ঠ ভালো কাজের নাম হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো ভালো কাজ আছে। আপনি পরিবারের জন্য অর্থ ব্যয় করবেন, সেটা ইবাদত। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবারের জন্য সময় ব্যয় করছেন, ইবাদত। কাউকে সালাম দিয়ে মুস্কি হেসে জিজ্ঞেস করেছেন, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহর নবী বলেন, উম্মত, এই যে সালাম দিয়ে মুস্কি হেসে কথা বলাটাও আমি রাসূল ইবাদত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয়, মুস্কি হেসে দিয়ে একটা সালাম দিয়ে যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, রাসূলুল্লাহ বলেছেন সেই মুস্কি হেসে সালাম দেওয়ার কারণে আমার আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম শান্তির ধর্ম আর পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় কোন হতে পারে? আল্লাহ, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আচ্ছা আপনি আমাকে মুসলমান বানান? এটা কেউ বলেছিলাম? বিনা দরখাস্তে, আবেদন ছাড়া, অনুনয় বিনিময়, কাকুতি মিনতি ছাড়া আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের এই নিয়ামত দান করেছেন। সবাই জোরে কি একবার আলহামদুলিল্লাহ বলতে পারবো না বাবা? আর তো জোরে বল আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। ঠিক না বেঠিক? আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, আজকে যদি আমার বাবার ইন্তেকাল যদি হয়ে যায়, সবাই বলবে আজকে ইন্তেকাল হয়েছে, কালকে দুদিন হয়ে যাবে। ঠিক না বেঠিক? মরণের দিন যখন বেজে উঠবে, একটা সেকেন্ড আগে পরে হবার কোনো চান্স আছে নাকি? মৃত্যুর ডাক যখন চলে আসবে, মৃত্যুর
মালাকুল মউত যখন আপনার কাছে হাজির হয়ে যাবে, কখন কোথায় কিভাবে আপনি আছেন আমি আছি এটা মালাকুল মউত দেখবে নাকি? দেখবে না। যখন এই যে অবস্থার মধ্যে পাবে, মালাকুল মউত হু করে রূহটা টান মেরে নিয়ে চলে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত, ঠিক কি না? মৃত্যু বলেন না, মৃত্যু নিশ্চিত, মৃত্যু সময়। দুনিয়াতে প্রথমে আমার দাদা এসেছিল, এরপর আমার বাবা এসেছিল, এরপরে আমি এসেছি, এরপর আমার ছেলে মেয়ে আসবে, এরপর আমার নাতি আসবে, ঠিক না ঠিক? আমি সব সময় একটা কথা বলি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল আসেনি। অনেক বাবাকে রেখে সন্তান চলে যাচ্ছে, বাবা সন্তান দুজনকে রেখে নাতি চলে যাচ্ছে আগে, ঠিক না ঠিক? এই জন্য সব সময় বলি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাবার কোন সিরিয়াল নাই। কথা কন্টিনিউ না বেটি? এই সিরিয়াল বিহীন কে কখন কোথায় কিভাবে কার আগে কে চলে যাব কেউ তো জানি না। এই জন্য জীবনে যাই কিছু করেন না কেন, জীবনের যত রুটিন, যত কাজ আপনি সাজান গোছানো করেন, জীবনের সমস্ত কাজের ভিতরে এক নম্বরে রাখতে হবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ঠিক কি না? নামাজের কথা বলে অনেকে রাগ করে যে এত আলোচনা থাকতে নামাজের কথা কেন বলেন? ভাই, আপনি যদি মুসলিম দাবি করতে চান, টুপি দিয়ে মুসলিম দাবি করতে পারবেন না, দাড়ি দিয়ে মুসলিম দাবি করতে পারবেন না, পাঞ্জাবি দিয়ে মুসলিম দাবি করতে পারবেন না, অন্যান্য বিষয় দিয়ে মুসলিম দাবি করতে পারবেন না। কারণ দাড়ি এখন হিন্দু ছেলেরাও রাখে, চাকমাও রাখে, এই পাঞ্জাবি হিন্দুরাও পরে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আর লেংটা ধরে দেখার তো কোন শুরু নেই, হিন্দুরা মুসলমান। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান পরিচয় দাবি করার জন্য সবচাইতে বেশি যেটা প্রয়োজন, প্রতিদিন 5 ওয়াক্ত, জনগণরা প্রতিদিন 5 ওয়াক্ত মুসলিম দাবি করার জন্য নামাজের কোনো বিকল্প। আমরা শুধু মুসলিম দাবি করার জন্যই নামাজ পড়বো এমন নয়, এই নামাজটা আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন কে? এখন মুসলমান বলার জন্য নামাজ পড়বে, আবার নামাজ হবে না ভাই। নামাজ পড়বো আল্লাহর ফরজ আদায় করার জন্য, আল্লাহর ফরজটা আদায় করার জন্য যখন নামাজটা আদায় করবো, অটোমেটিক আমি যে মুসলিম এটার পরিচয় দুনিয়াতে আখিরাতে আল্লাহর দরবারে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য বলছিলাম, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো 5 প্রহর, আজকে রুকু সিজদা করো 5 প্রহরে সালাত পড়ো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো যেমন সালেহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন না রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। সুবহানাল্লাহ বলেন না? হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া আমার আজকে আছে কালকে হবে লয়। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে রাখো যেমন সালেহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সবাই রব্বিয়াল আলা। বিরক্ত হচ্ছেন? সুবহান রাব্বিয়াল আলা নামাজে নাই, সুবহান রাব্বিয়াল আযীম নামাজে নাই, কিছু বলেন না? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো,
হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আযা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযা রব্বিয়াল আযীম। আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন তো নামাজ পড়লে সম্মানী বানিয়ে দিবেন কে? মর্যাদা বানিয়ে দিবেন কে? যে ব্যক্তির জীবনে নামাজ নাই তার জন্য কোনো সম্মানও, সেই ব্যক্তির জীবনে কোনো মর্যাদাও, সেই ব্যক্তির রিজিকে কোনো বরকতও আছেনি বাবা। 5 ওয়াক্ত নামাজ যাদের জীবনে আছে তাদের জন্য সম্মান, মর্যাদা, রিজিকে বরকত, অন্যান্য সব কিছুর কল্যাণ দেয় কে? কিয়ামত পর্যন্ত দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কি শুক্রবার একদিন পড়বো না? প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন বুঝে শুনে হাত তুলেন, আল্লাহ দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে। মাহফিলে এসে আবার মুসিবতে পড়ে গেলাম, হুজুর বারবার হাত উঠাচ্ছে, আমাদেরকে প্রতিজ্ঞা করে বলছে না, মন থেকে যা করবেন মন থেকে করবেন। কারণ আল্লাহ নবী বুখারী, সহিহ বুখারী শরীফের একটা হাদিস বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। বান্দা, তোমার নিয়তকে পরিশুদ্ধ করো। আপনি আমল যা করবেন, আমল করার আগে নিয়তটাকে পরিশুদ্ধ করেন ইখলাসের সাথে। আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমাকে আজ পর্যন্ত 30 বছর হায়াত দিয়েছেন, আমি বিগত জীবনে 1 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই, ধরেন এই ধরনের অনেক মানুষ আছে না বাবা, নামাজ পড়ে নেই। আপনি নিয়ত করেন, আজকে মাহফিলে আসার পরে আপনি নিয়ত করেছেন, না আজকের এই মাহফিল থেকে আমি শিক্ষা নিলাম, যতদিন আমার হায়াত আছে ইনশাআল্লাহ আমি আর 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না। এটা আপনি নিয়ত করেছেন মাত্র। কি করেছেন? মাত্র নিয়ত করেছেন। নিয়ত করে মাহফিল সমাপ্ত হলো, বাড়িতে গেলেন, সকাল ফজরের ওয়াক্ত হবার আগে আগে আপনার আমার মৃত্যুর বিল বেজে উঠলো, আমার আপনার ইন্তেকাল হয়ে গেল। কিন্তু আপনি বাড়িতে যাবার আগে নিয়ত করলেন এই মাহফিলে বসে যে আমি ফজর ওয়াক্ত থেকে আরম্ভ করে যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। এই নিয়তটা করেই ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ফজর ওয়াক্ত হবার আগেই যদি আপনার আমার ইন্তেকাল হয়ে যায়, মদিনা ওয়ালা রাসূল ডিক্লারেশন দিয়েছেন, উম্মত পেরেশান হবার কোনো সুযোগ নাই। আমি রাসূল ডিক্লারেশন দিলাম, নিয়ত না করার কারণে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যত সওয়াব হতো, আমি আপনি নিয়তটা করার কারণে বাস্তবায়ন করতে না পারলে কিয়ামত পর্যন্ত আপনার আমার আমলনামায় নিয়তের কারণে 5 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিতেই থাকবেন। জোরে বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নেই? এটা বুখারী শরীফের হাদিস। এইজন্য জীবনে যা করবেন নিয়তটা শুদ্ধ করবেন। রাসূল আরো বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। উম্মাহ, ইবাদত করতে করতে কপাল ছিদ্র করার দরকার নেই। ইবাদত কম করো কিন্তু একুরেট ভাবে করো। বেশি তাহাজ্জুদ, বেশি দান সদকা, নফল ইবাদত করে ভিতরে সুদের ব্যবসা করে লাভটা কি সেই ইবাদত দিয়ে? কথা বলে ঠিক না ঠিক? অনেক নামাজি আছে ভেতরে সুদের সাথে তার সম্পর্ক আছে না নেই? অনেক নামাজি আছে ঘুষের সাথে তার সম্পর্ক আছে না নেই? অনেক নামাজি দেখতে দেখবেন 5 ওয়াক্ত পাক্কা নামাজি মস্ত বড় হাজী সাহেব, দেখবেন ভিতরে সে অন্যের হক মেরে খাই, এমন আছে না নেই? এই নামাজের কোনো দরকার আল্লাহর দরবারে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করো, হালাল করতে থাকো, সুদ ঘুষের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, অন্যের উপর জুলুম করে না, কার হক নষ্ট করিও না। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করলে এই অল্প ইবাদত ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর সন্তুষ্টি লাভ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। এরপর বলছেন আমাদের আলোচনা ছিল ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে, এই বিধানটা কার? এরপর বলছেন ওয়াকিমুনাস সালাহ,
সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত আদায় নয়, আমি নিজে পড়লাম এটা আদায় হয়েছে, প্রতিষ্ঠা হয়নি। প্রতিষ্ঠা এক জিনিস, আদায় আরেক জিনিস। আবার ইবাদত আদায় করা আর কবুল হওয়া দুই জিনিস। কথা বুঝেন? নামাজ পড়েছি, আদায় হয়েছে, কিন্তু কবুল হয়েছে কি হয়নি আমি গ্যারান্টি দিতে পারবো? কেউ দিতে পারবে? এজন্য আদায় এক জিনিস, কবুল আরেক জিনিস, এবং নামাজ নিজে পড়া এক জিনিস, প্রতিষ্ঠা করা আরেক জিনিস। প্রতিষ্ঠা কি সংক্ষেপে বলছি, আমরা মহতারাম চলে আসছে, কিন্তু আমি ক্ষমা দিয়ে নিচ্ছি, একটু সময় লাগছে। কয়টা বাজে? 9:10 বেজে গেছে। যাই হোক, আমাদের আজকের মহান মাহফিলের প্রধান বক্তা আমাদের মাওলানা হযরতুল মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল করিম আল কাদের মাদাজিলুল আলী হুজুর আমাদের মাঝে চলে আসছেন। তো যারা এখনো এদিক সেদিক অবহেলায় সময় পার করছে, আমি অনুনয় বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, এই মাহফিল কত সুন্দর করে স্টেজ সামিয়ানা করা হয়েছে। আপনাদের মাহফিল আপনাদেরকে যেন সুন্দরভাবে কোরআন সুন্নাহর বাণীগুলো কলব পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু এরপর অনেক মানুষ, এমনিতে অনেক মানুষ, অনেকে ব্যবসা বাণিজ্য করছে, অনেকে কাজকর্ম করছে, এছাড়াও অনেক মানুষ এমনি আসছে না, এমন অনেক মানুষ আছে না? আল্লাহ তাদেরকে এই মাহফিলে আসার বসার কোরআন সুন্নাহর কিছু বয়ান শোনার তৌফিক দান করুন। আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। তো বলছিলাম, নামাজ আমি নিজে পড়ছি, এটা আদায়, প্রতিষ্ঠা নয়। আল্লাহ কোরআনে বলছে নামাজ প্রতিষ্ঠা হলো পরিবারের পরিজন, যারা বালেগাদের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বউ বেটি সবাইকে নিয়ে এটাই নামাজ আদায় করানো হলো নামাজ প্রতিষ্ঠা করা। বলেন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি, ঘরে আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, ঘরের মধ্যে আমার বালেগ ছেলে আছে, নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, ঘরের মধ্যে আমার বালেগা কন্যা আছে, নামাজ পড়ে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা জাহান্নাম থেকে তুমি নামাজ পড়ে পড়ে নিজে বাঁচবা, এটা হবে না। জাহান্নাম থেকে তুমি নিজেও বাঁচবা, পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন কে? বর্ণনা কে দিয়েছেন? এই জন্য বালেগা থেকে আরম্ভ করে স্ত্রী পরিবার পরিজন সকলকে নিয়ে একটা টাইম মোতাবেক নামাজ যেই পরিবারের মধ্যে আদায় হয় ওটাই হলো নামাজ। ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, শুধু নামাজ আমি পড়ছি এটা নয়। আপনি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে যাবেন, আপনার বিবি, আমার মাকে, আমার বোনকে বলে যাবেন, ওগো আমি নামাজে যাচ্ছি, তুমিও নামাজ আদায় করে নাও। ওগো আমার কন্যা বালেগা হয়েছে, তোমার উপর শরীয়তের বিধানগুলো অর্পিত হয়েছে, আমি নামাজে যাচ্ছি, তুমিও নামাজ আদায় করো। ওগো আমার যুবক ছেলে, আমি মসজিদে যাচ্ছি, আসো বাবা সন্তান একই সাথে মসজিদে গিয়ে একই কাতারে নামাজ আদায় করবো। এটাই হবে ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ আমি নিজে পড়ে আমার সন্তান পড়ে না, ওটাকে নামাজ প্রতিষ্ঠা বলে না। আমি পড়ে আমার স্ত্রী পড়ে না, নামাজ প্রতিষ্ঠা হবে না। আমি পড়ি আমার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে নামাজ আদায় করে না, ওইটাকে নামাজ প্রতিষ্ঠা বলা যাবে? নামাজ নিজেও পড়তে হবে, পরিবার পরিবার সকলকে নিয়ে একটা টাইম নামাজ আদায় করার জন্য হুকুম দিয়েছেন কে? এরপর শেষ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আপনাকে হালাল পথে যা দিয়েছেন ওখান থেকে আল্লাহ রাস্তায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সুন্নিয়ত মাযহাব মিল্লাতের জন্য, হকের জন্য, সত্যের জন্য ব্যয় করতে বলেছেন কে? এই কথাটা লম্বা চড়া করছি না, যাটুকু আলোচনা হয়েছে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের আশেপাশে একটা মসজিদের খেদমত হিসেবে খেদমতের মধ্যে আছি, দোয়া করবেন যেন আমরা দ্বীনের কথাগুলো নিঃস্বার্থভাবে মানুষের কলব পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি। কারণ এই সময়টা ফিতনার একেবারে শ্রেষ্ঠ দ্বার প্রান্তে আমরা চলে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান বাঁচানো, আপনি হাতের মধ্যে আগুনের কয়লা রাখতে পারবেন সব, কিন্তু ঈমান রাখা কঠিন। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আপনি দুই হাতের মধ্যে আগুনের কয়লা রাখতে সহজ বিষয় পারবেন, কিন্তু ঈমানটা ধরে রাখা, ঈমানের উপর স্থির থাকা আগুনের কয়লা রাখার চাইতে
কোটি গুণ বেশি কঠিন হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য ইমান যদি ঠিক রাখতে চান, ধরে রাখতে চান, হক্কানি উলামায়ে কেরাম এই ধরনের তাফসীর ও কোরআন মাহফিল পীর বুজুর্গ ওলি আউলিয়া ছাড়া কোনো গতি। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে, কোরআন হাদিস বললেন না, কোরআন হাদিস নয়, সব হাদিস পালনীয় নয়, আমলীয় নয়। আমরা কোরআন হাদিস বলবো না। এক প্রকার ভাই দেখবেন তারা দাবি করে আহলে হাদিস। আসলে আহলে হাদিস সব হাদিস পালনীয় নয়, আমলীয় নয়। আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা সুন্নাহ অনুসরণ করি, হাদিস নয়। কারণ সমস্ত হাদিস পালন আমলীয় নয়। সব হাদিস আপনি পালন করতে পারবেন না। শুধু হাদিস কেন, কোরআনের মধ্যে 27টা কিংবা 29টা আয়াত আছে যেগুলো আপনি পড়লে সওয়াব হবে, কোনো কাজের দলিল দিতে পারবেন। ঠিক একইভাবে এমন কিছু হাদিস আছে যেগুলোকে বিশ্বাস করতে হবে কিন্তু আমল করা যাবে না। এই জন্য আমরা সবসময় বলি আমরা আহলে কোরআন নয়, আহলে হাদিস নয়, লামাযাহাবি নয়, হিজবুত তাওহীদ নয়। এমন একটা দল, এমন একটা সংগঠন, এমন একটা নাম যেটার মধ্যে আল্লাহ রাসূলের পূর্ণ এতাত আছে, এটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল, বলেন আহলুস সুন্নাহ ওয়াল। এখন নবীর সুন্নাতের অনুসারী বেলার নাম দিয়ে মাহফিল করছি, কিন্তু রাসূলের সুন্নাত মানতে হবে না বাবা। সুন্নাতের মধ্যে, কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে সবচেয়ে এক নম্বরে যেটা, সেটা নাম 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক পরিবার পরিবার সকলকে নিয়ে আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করার উত্তম তৌফিক মুনিব মাওলা আমাদেরকে আজকের এই মাহফিলের সদকায় দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।